তা শুনে ফিক করে হেসে দিল শশী। সকলে মুচকি হাসলো শশীর অবস্থা দেখে। মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেল। কে বলবে হ্যাঁ এটা? একটু আগে সে হাউমাউ করে কাঁদছিল। শিশির অবশ্য ওকে হাসাতেই কথা বলেছে। বৃষ্টি, ইয়াসমিন, কুয়াশা এবার একসাথে বলে উঠল। আমরা যা হয়ে গেছি শশী। শশী লজ্জায় নুয়ে পড়ল। কুয়াশা বলল, 3 যা থেকে 4 যা হয়ে গেলাম, আমার গ্যাংয়ের সদস্য বাড়লো। শিশির চোখ ছোট ছোট করে তাকালো। এমনভাবে গোবর ঠাসারা বলেছে যেন কিসের না কিসের গ্যাং। শশী মুচকি হাসলো। আজ থেকে ওই মালিতা ভিলার বউ সেও। বৃষ্টি কথাটা বলল। আজ থেকে তুমিও মালিথা ভিলার বউ। ইয়াসমিন বলল, এখন থেকে মালিথা ভিলার পার্মানেন্ট সদস্য তুমি। শশীর ভেতরটা শীতল হয়ে উঠল। ওই বাড়িতে সে এতটা শান্তি পায়, আজ থেকে ওটা তারও বাড়ি ভেবে শান্তি লাগছে। শশীর কথা বলল না। শিশির আরো অনেক কিছু অভয় দিয়ে চলে গেল। কুয়াশা অনেক গল্প করতে লাগলো। 5টার দিকে সকল বরযাত্রী খাওয়ার দাওয়াও পর্ব সারলো। আর কিছুক্ষণ পরই সকলে বউ নিয়ে রওনা হবে। নিহারকে শশীর ঘরে নিয়ে যাবার কথা বললে শশীর ভাই চাচারা সকলে সম্মতি দিল। নিহারকে নিয়ে যাওয়ার জন্য উঠতে বলল। নিহার উত্তেজিত অনেক বউকে দেখার জন্য। তার সাধের বউ, তার ইস্টে পাকা পাখিটা আজ থেকে তার ছোট্ট পাখিটা ছানা তাকে আজ থেকে আগলে রাখবে, তার ভালোবাসায় ভরিয়ে রাখবে। খাওয়া দাওয়া করে গরম লাগছিল বলে কুয়াশারা সকলে শশীদের বাড়ি সেই পুকুর পাড়ে এসেছে। এখানে কুয়াশা, বৃষ্টি, বর্ষণ, ইয়াসমিন, ঈশা, স্মৃতি, অনি, অভির বউ সহ শিশিররাও আছে এখানে মিহিরও। সে এসেছিল 3 বছর হবে। সব একই আছে। সকলে আবারও মুগ্ধ হলো। রোদের তেজ কমে গেছে, এই জন্য সেই আম গাছের নিচে বাধাই করা শানে মেয়েরা বসেছে। শিশিররা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ মন ভরে দেখলো সেই সুন্দর প্রকৃতি। হঠাৎ কুয়াশা বলল, দেখো সেই আগের মতোই সব আছে। হ্যাঁ একদম, একটু পরিবর্তন এসেছে এক গাছপালা বড় হওয়া ছাড়া। বৃষ্টি উত্তর করলো কুয়াশার কথায়। শিশির বলল, বুঝলি গোবর ঠাসা, আমি তো খুঁজছি সেই জায়গাটা যেখানে তুই ধারাম দিয়ে আচার খেয়ে চুপটি করে বসেছিলে। শিশিরের কথায় সকলে দম ফাটা হাসিতে মত্ত হলো। হাসতে হাসতে গড়াগড়ি খাবার জোগান। বৃষ্টিরা হাসতে হাসতে এর গায়ের ওপর পড়ছে। এদিকে কুয়াশা কুলিম সাপের মতো ফোঁসফোঁস করছে, যেন এখনই শিশিরকে ছোবল দেবে ভাব। মুখের ভঙ্গিমা তেমনি। ফুঁসে ওঠে কিরমির করতে করতে বলল, বুনো ওলের বাচ্চা, মনে আছে ওই জায়গা থেকে তোমাকে এক ধাক্কায় পানিতে দিয়েছিলাম? আবার ধাক্কা না খেতে চাইলে চুপ থাকো। কুয়াশার কথাগুলো বলার সময় হাত দিয়ে সেই পাড়টা দেখাচ্ছিল। সকলে কুয়াশার কথায় আবার হেসে উঠল। শিশির দাঁতের দাঁত চেপে বলল, আমি ছেড়ে দেবো তোকে? কাঁথা ছুঁড়েছিলাম মনে আছে? এবার তুলে নিয়ে গিয়ে পুকুরে চুপিয়ে আসবো। সো বেশি কথা না বলে চুপ থাক। সকলে একটু গরমে রিল্যাক্স করতে এখানে এলো কি? এই দুটোর ঝগড়া দেখতেই দিন চলে যাচ্ছে তাদের। ওদিকে নিহারকে একা রেখে সব এদিকে এসেছে। অনি বলল, হ্যাঁ অসাধারণ, এখানে যেমন তেমন, ক্যানাডের দিকে আরো সুন্দর। সময় থাকলে ঘুরে আসতাম আজও, কিন্তু ওদিকে গেলে বাড়ি যেতে রাত হবে, সকলে রাগও করতে পারে। ইয়াসমিন উত্তর করলো অনির কথায়। নাদিম বলল, ইস, সত্যি মিস করে ফেলেছি, আমিও সে সময় আসতে পারিনি। শান্ত বলল, তাস বিকে শালা, তুই গার্লফ্রেন্ডের কোলে মাঝে গিয়ে ঘুমা। শান্তর কথায় আবার হাসলো সকলে। হাসতে হাসতে সাব্বির আর সাবির একসাথেই বলল, আমরাও তোমাদের সাথে না আসতে পেরে মনে হচ্ছে মিস করে ফেলেছি মজাগুলো। মিহির বলল, হ্যাঁ কত বলেছিলাম ভাই আয়, আসলি না। ঈশা মিহিরের দিকে তাকালো। এই ছেলেটা এত সুন্দর কবে হলো? ভিডিও কলে তো বোঝা যায় না। এছাড়া 2 বছর আগে তো গেছিল, দেখেছিল, তেমন তো লাগেনি। এখন শশীর স্বাস্থ্যের মনে হচ্ছে উন্নতি হয়েছে। মিহিরও তাকালো। ঈশাকে চুমু দেওয়ার মতো ভাব দেখিয়ে চোখ টিপল। সকলে আড়ালে এই ফাজলামতে ঈশা ধানি লঙ্কার মতো করে উঠল। হিম বলল, তোমরা তোমাদের কথা ভাবছো, আর আমি ভাবছি যখন এসেছিলাম আমি তো এতটুকু ছিলাম,
মিহির ভাইয়ের কাছে বড়শি দিয়ে মাছ ধরার জন্য আবদারও করেছিলাম। তবে যাই বলো, মুহূর্তগুলো সত্যিই স্মৃতিতে আছে। মাছ ধরার দিন কত যে না আনন্দ হয়েছিল। পুকুরে গোসল করতাম, আজও ইচ্ছে হচ্ছে। সকলে হিমের কথায় মুচকি হাসলো। সেই সোনালি দিন কয়টা স্মৃতিচারণ করলো। হয়ন বলল, বড়শি দিয়ে মাছ ধরতেছিল তোমরা? রিসবি বলল, হ্যাঁ, এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে। শরীর বাবা চাষ করেন, আমরা সেবায় এসে ধরেছিলাম। সেবার যারা অনুপস্থিত ছিল সকলে একসাথে বলে উঠল, বাহ, ব্যাপারটা বেশ ভালো তো। মুচকি হাসির ঠোঁটে ফুটল সকলের। শিশির কুয়াশা একে অপরের দিকে তাকালো। অমায়িক হাসলো দুজন। সকলের কথার মাঝে তারা তো ডুব দিয়েছিল সেই রোমাঞ্চকর পরিবেশে, তাদের রোমান্টিক মুভমেন্টগুলোতে। পুকুরে গোসল করা, রাতে ছাদে 2টা দিন কাটানো, এমনকি তাদের ফার্স্ট কিস অর্থাৎ প্রথম ছোঁয়া এবং সুমো এই গ্রামের রোমাঞ্চকর পরিবেশের রাতেই আলো আধারিত হয়েছিল। সাক্ষী হয়েছিল এই গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ, তাদের নতুন নতুন প্রেমের মুহূর্তগুলো। শিশির সেসব মনে করে দুষ্টু চোখে চেয়ে ঠোঁট কামড়ে হাসতে লাগলো কুয়াশার দিকে তাকিয়ে। কুয়াশাও শিশিরের দিকে তাকিয়ে লজ্জার মতো করে হাসছে। তাদের সেই প্রথম ছোঁয়া, ভালোবাসার কথা মনে উঠলে এখনো শরীর শিহরিত হয়। প্রথম প্রথম ভালোবাসাটা কতটা মিষ্টি মধুর ছিল। তারা বুনো ওল, বাঘা তেঁতুল দুজন দুজনকে ভালোবেসে প্রথম কাছে এসেছিল। ইস, কি দারুণ অনুভূতি। সকলে আরও কিছুক্ষণ জিরিয়ে নিয়ে চলে গেল বাড়ির ভেতর সে চাপ কল থেকে কুয়াশা পানি খেলো। কুয়াশার দেখা দেখি শিশির সহ অনেকেই খেলো। কুয়াশা পানি খাবার সময় বলল, এই মনে আছে তোমার কিছু? সকলে শুনল, কিন্তু মিহিররা বৃষ্টির ভাবলো সে শিশিরের গায়ে কুলি করে চলে গেছিল, সে কথা বলছে। কিন্তু কুয়াশা মিন করলো পড়ে যাবার পর তাকে কোলে করে পাশের ওই গোসলখানায় নিয়ে গেছিল শিশির। শিশির ঠোঁট কামড়ে দুষ্টু হেসে নিয়ে বলল, তাই চিৎপটাং হয়ে পড়েছিলে? আমি তো টেনে এনেছিলাম আলুর বস্তা। তা শুনে ওরা আরেক দফা দম ফাটা হাসি হাসল। এই বাড়ির ভেতর ওরা ছাড়া কেউ নেই, সকলে ওই দিকে। কুয়াশার রোমান্টিক মুডটাই দিল এই বুনো ওল নষ্ট করে। তাই সে সেদিনের মতো মুখের পানি কুলি শিশিরের গায়ে ফেলে দিয়ে দৌড়, তাকে আর পায় কে। এদিকে সকলে হাসছে আর শিশির কুয়াশার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো শরীর ঝাড়তে ঝাড়তে। ওর শেরওয়ানিতে দিয়েছে পানি। নিহারকে, শশীর কাজিনরা সহ সৌরজ, তুষার, তুহিন শশীর ঘরে নিয়ে এলো। ওই বেয়াদবগুলো সব আনন্দ করে বেড়াচ্ছে, তাকে একা ফেলে রেখে গিয়েছে। নিহার শশীর ঘরে আসতে আসতে ভাবলো কথাগুলো। রাগ উঠল ওদের উপর। শশীর কাছে সিমি, সোফারা সহ আরও কাজিন আছে। শশীর ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো তারা। তাকালো সেখান থেকে নিহার। কতদিন পর দেখলো ওই পাখির ছানাটাকে। কি সুন্দর লাগছে তার ইস্টে পাকা পাখিটাকে। তার বউ খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে টুপ করে তুলে। নিহার শশীর দিকে তাকিয়ে থেকে এগিয়ে গেল, বসানো হলো ওর পাশে। এদিকে শশীর উত্তেজনা বেড়ে গেছে, লজ্জা গ্রাস করছে। চোখ তুলে একবার তাকালোও না সদ্য হওয়া স্বামীর দিকে। এই লোকটা তার সামনে, আশেপাশে এলেই তার উত্তেজনা বেড়ে যায়। এটা নতুন না, সেই শুরুর অভ্যাস। নিহার বসতেই সোফারা সকলে বিছানা থেকে নেমে এলো। এখন শুধু ওরা দুজন বসে। নিহার শশীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সকলের সামনে নির্লজ্জের মতো শশীর মুখের দিকে হালকা ঝুঁকে বলল, মাই বিউটিফুল বেবি প্রিন্সেস। শশীর শুনে বুক থক করে উঠল। পাশ ফিরে তাকালো নিহারের দিকে। ইস, কতদিন পর দেখলো এই লোকটাকে। আবেগী হয়ে উঠল, চোখ টলমল করে উঠল। নিহার আস্তে করে বলল, বেদনা, আমরা এক হয়েছি। তোমাকে কথা দিয়েছিলাম না এই ঘর থেকে 2 বছর পর বিয়ে করে বউ বানিয়ে নিয়ে যাব। দেখো, আমি কথা রেখেছি। তোমাকে বউ করেছি, একটু পর নিয়েও যাব। আজকে আমাদের সম্পর্কের নাম হয়েছে, আমরা স্বামী স্ত্রী আজ থেকে। তুমি আমার বউ, শশী। শশীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। প্রতিদিন এই লোকটার বউ হওয়ার স্বপ্ন দেখে রাত দিন পার করেছে সে। সে সময়ে কুয়াশা ঢুকলো ঘরে।
এরপর শিশিররা এলো। একে একে সকলে নিয়ম কানুন শেষ করলো। জিনিয়া মেয়ে এবং মেয়ে জামাইকে দোয়া করলো। হানিফ সাহেব দোয়া করলেন। এরপর হানিফ সাহেব নিহারের হাতে কন্যা সম্প্রদান করলো। কেঁদে দিলেন নিহারের হাতে। মেয়ে তুলে দিতে গিয়ে তিনি। মেয়ে পরের ঘরে দিতে সকলের বাবা মাদেরই কষ্ট হয়। সেখানে শশী তো একমাত্র মেয়ে, আর মেয়েটা সকলের আদরের, সাথে বাচ্চামি করে ঘর দাপিয়ে বেড়ায়। এখন থেকে ঘরটা শূন্য হয়ে থাকবে। কাঁদলেন জিনিয়া। হাউমাউ করে জিনিয়ার কান্না দেখে শশী আর নিজেকে আটকে রাখতে পারল না। সেও হাউমাউ করে কেঁদে উঠল। মাকে জড়িয়ে ধরে, বাবাকে জড়িয়ে ধরে, বোনকে জড়িয়ে ধরে কাঁদল মিহির। এই বোনটার সাথে এসে খুনসুটিতে মেতে থাকতো। সৌরজও চোখের পানি ফেললো একমাত্র বোন বিদায় করতে গিয়ে। নিহারের কাছে বোনকে তুলে দিল। সিমিও চোখের পানি ফেললো শশীকে জড়িয়ে ধরে। মেয়েটাকে সে কাছে টানে না ঠিকই, কিন্তু অপছন্দও করে না। চঞ্চলতা দেখিয়ে বেড়ায়, ভালোই লাগে। একটা বাড়িতে এমন চঞ্চলতাপূর্ণ মেয়ে থাকলে তাদের বিদায় দিতে কষ্টই হয়। নানান স্মৃতি রেখে যায় বাড়িতে। নীরবে চোখের পানি ফেললো শশীর কাজিনরাও। এক লহমায় শোক নেমে এলো বাড়িতে। বিদায় বেলায় এতটা কষ্টদায়ক বেদনাদায়ক কেন হয়? বৃষ্টিরা সকলে থামালো। জিনিয়াকে অভয় দিল। তুষার তুহিন শিশির খালুকে বোঝালো। এরপর সকলে থেকে বিদায় নিল। নিহার হানিফ সাহেব সহ জিনিয়া সৌরজকে অভয় দিয়ে শশীর হাত শক্ত করে ধরল। অর্থাৎ এই হাত কখনো ছাড়বে না, হাগলে রাখবে তার পাখির ছানাটাকে বক্ষ পিঞ্জরায়। শশীকে হাত ধরে তুলল নিহার, নামানো সে। শশী কেঁদেই যাচ্ছে। হাঁটা ধরল শশীকে নিয়ে। সকলে একে একে বের হয়ে গেল। গাড়ির সামনে এসে শশীকে আগে তুলে সে বসলো। পাশে বৃষ্টি বসলো। মিহির যাবে খালার বাড়ি শশীর সাথে। সে বাইক নিল। ঈশা আর জায়গা হলো না কারে, তাই মিহির ওকে সে বাইক নিল। ঈশার আর জায়গা হলো না কারে, তাই মিহির ওকে নিজের বাইকে নিল। এরপর যারা যেভাবে এসেছিল সকলে সেভাবেই বিদায় নিল। সেই গ্রাম থেকে আবারও বিদায় নিতে হলো সকলকে। জিনিয়ার বিদায় দিলেন। এরপর গাড়ি স্টার্ট দিল। চলতেও শুরু করলো গাড়ি তার আপন গতিতে। চেনা গ্রামের মেয়েকে বধূ সাজে দুলহানকে তার দুলহান নিয়ে গেল শহরে। এই ক্ষণ প্রতিটি মানুষের জীবনে আসে, প্রতিটি মেয়ের জীবনে আসে। যেতে হয় সব ছেড়ে অন্যের ঘরে, অপরিচিতদের ভিড়ে। আপন মানুষ ছেড়ে যাওয়া যে কতটা যন্ত্রণাদায়ক সেটা বোধহয় একটা মেয়ে সেই সময়টাতেই হাড়ে হাড়ে টের পায়, যারা আপন বাড়ি ছেড়ে অন্যের বাড়ির আপন করতে। গাড়ি চলে গেছে। জিনিয়া আবার কান্নায় ভেঙে পড়লেন। সকলে উনাকে সামলাতে লাগলো। শশীর চোখের পানি ফেলেই যাচ্ছিল। নিহার তা দেখে রুড স্বরে বলল, চুপ করো। এরপর বাম হাতে বুকের সাথে আগলে নিল। স্বামীর বুকে পড়ে রইল সে চুপটি করে। পাশে বৃষ্টি, সামনে হিম। সবই জানে এসব ভালোবাসার নতুন না। বর্ষণ গাড়ি চলছে বলে আনন্দে নাচতে লেগেছে। সেদিকে শশী তাকিয়ে মুচকি হাসলো। নিহারও হাসলো। চারিদিকে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে গেছে। ব্যস্ত শহরে গাড়ি ঢুকলো। আরো কিছুক্ষণের মাঝে মালিতা ভিলার সামনে পৌঁছেও গেল। একে একে কার বাইক থামলো বাড়ির মেইন গেট পেরিয়ে। গাড়ির হর্নের শব্দ জানান দিল তারা বরযাত্রী বউ নিয়ে চলে এসেছে। সকলে বেরিয়ে এলেন। নিহার নেমে শশীকে নামাতে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়েলকাম নিউ মেম্বার টু আওয়ার মালিতা ভিলা। শশী লজ্জা পেল সকলের সামনে বলাতে। সব মুচকি হাসলো। নেমে এলো সে স্বামীর হাত ধরে। আম্বিয়া ছেলের বউকে মিষ্টিমুখ করালেন। এরপর সব নিয়ম কানুন মিটিয়ে শশীকে ভেতরে নিয়ে গেলেন। 3 শাশুড়ি এবং 3 চা। বসার ঘরে দুজনকে বসিয়ে দিল। জাকির মালিথা, জাহিদ মালিথা নতুন বৌমার মুখ দেখলে গিফট দিয়ে। কুয়াশারা সকলেই কিছুক্ষণ বসার ঘরে বসে গল্প করে চলে এলো ঘরে সব চেঞ্জ করতে। এসব পরে আর থাকা যাচ্ছে না। নিহার শশী নিচেই থাকলো। রাত 9টার পর আত্মীয় স্বজনরা সহ বাড়ির সকলে রাতের খাবার খেলো। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে শশীকে ঘরে
তোলার তোড়জোড় করা হলো। এতক্ষণ শশী নিচেই ছিল। কুয়াশা, বৃষ্টি, ইয়াসমিন, স্মৃতি, ঈশা, অনিরা সকলে শশীকে নিয়ে গেল ঘরে। নিহাররা কেউ নেই। খেয়ে ওরা ছাদে চলে গেছে সকলে মিলে আড্ডা দিতে। অনেক দিন পর এক হয়েছে কিনা, আবার কবে সময় সুযোগ হবে না হবে জানা নেই কারো। আল্লাহ চাইলে আবার হবে। নিহারের ঘর তালা দেয়া। কুয়াশা খুলল, এরপর শশীকে নিয়ে ঢুকলো ওরা। দরজার মুখ থেকে ফুলের সুগন্ধ নাসিকাপথে এসে বাড়ি দিল সবার। সারা ঘরময় গোলাপ আর রজনীগন্ধার মাতাল করা মিষ্টি সুবাস। ইস, কি সুন্দর করে সাজানো বাসর। এই ঘর সাজানোর পর সকলেই প্রথম দেখছে। শিশির কাউকে দেখতেও দেয়নি, ঠুকতেও দেয়নি। শশী দেখে হা হয়ে গেছে। তার শরীরে কিছু যেন ভর করছে, ভারী হয়ে এলো। এই ঘর আজ থেকে তার, এই ঘরের সাথে ঘরের মালিকও তার। ভাবতেই সর্বাঙ্গ শিহরিত হলো। তার স্বামীর ঘর এটা। আগে আসতে খুবই লজ্জা লাগতো, আর আজ থেকে এই ঘরে তার রাত দিন কাটতে হবে। কুয়াশা বলল, কি সুন্দর করে সাজলাম। হ্যাঁ, সম্পূর্ণ ক্রেডিট তোমার বরের। বৃষ্টির কথায় লজ্জা পেল সে। ইয়াসমিন বলল, তোদের তো আর বাসর ঘরটা সাজানো লাগলো না, তোরা বিনা ভাসর ঘরে বাসর করেছিস। বিয়েটাও যে হালে করেছিস, বাব্বারে বাব্বা। কুয়াশার গাল গরম হলো, টান লাগলো গাল জোড়ায়। তবুও সে মেকি ঝাঁচ নিয়ে বলল, চুপ করো তো, কি সব যে বলো না তোমরা। আর আমাদের বিয়েও ইউনিক, বাসরও ইউনিক। অত রাগঢাগ করে বিয়ে বাসরের প্রয়োজন নেই। আমরা কাপলও ইউনিক, সো সব ইউনিক। সকলে মুখ টিপে হাসলো। কুয়াশা শশীকে বলল, এই আয় তো তুই বস, ওরা সব কয়টা পাজি। হেসে ফেললো সকলে। শশীকে ভালো মতো বসিয়ে দিল। এরপর তারা বসে গল্প করে রাত 10টা পার করলো। রাত 11টার দিকে নিহারকে শিশিররা ঘরে পাঠিয়ে দিল। নিহার ঘরে এলো, দরজা ভেড়ানো ছিল। সে ঘরে ঢুকে শশীকে বসার অবস্থায় দেখলো। ঢুকে এগিয়ে গেল, ডাকলো। শশী? শশী আগে টের পায়নি শব্দহীন নীরবে আগমনে। ডাকে চমকে ঘুরে তাকালো। আচানক উপর কথা পেল এই জন্য। নিহার চেঞ্জ করা। গরমে সে চেঞ্জ করে সিম্পল পাঞ্জাবি পরেছিল। শশী নিজেকে সামলে নিহারকে সালাম দিল। নিহারও সালাম নিয়ে সালাম দিল। শশী উত্তর করে চুপ থাকলো। তাকে আজ লজ্জা গ্রাস করেছে। নিহার ওর অবস্থা দেখে মুচকে হাসলো। এগিয়ে বিছানার উপর বসলো, বলল, আমার ইছড়ে পাকা পাখিটার আজ এত লজ্জা পাচ্ছে? তার না এত এত তাড়া ছিল আমার বউ হবার? শশী চিবুক ঠেকিয়ে রাখলো, কোনো উত্তর করতে পারল না। নিহার বলল, আচ্ছা, লজ্জা টজ্জা পরে হবে, তুমি চেঞ্জ করে আগে। তোমাকে দেখেই আমারই গরম লাগছে। আর অজু করে আসো, নামাজ আদায় করব। শশী নিজেকে নর্মাল করলো। এরপর কথা মতো উঠল, নেমে একটা সুতির শাড়ি বের করে নিয়ে চলে গেল। নিহার দীর্ঘ একটা শ্বাস ফেলল। খুব অল্প সময়ের জন্য কাছে থেকে ভালোবাসতে পারবে মেয়েটাকে। শশী শাড়ি খুলতে খুবই বেগ পেতে হলো। কোথায় কোথায় কি করেছে কে জানে। এরপর সব ঠিকঠাক করে অজু করে বেরিয়ে এলো। সে এলে নিহার ঢুকলো। অজু করে আগে দুজন নামাজ আদায় করে নিল। শশীকে নিহার একদম নর্মাল রাখার জন্য আগের মতোই নর্মাল ট্রিট করছে। সে এবার শশীর হাত ধরে বলল, বে নর্মাল শশী, ওকে? শশী মাথা ছাকিয়ে সম্মতি দিল। বসলো ও ওকে নিয়ে বিছানায়। নিহার এক হাত জড়িয়ে বুকের সাথে আগলে নিল। শশী এবার ছড়ছড় করে কেঁদে দিল। নিহার কিছু বলল না, মানাও করল না। কাঁদতে কাঁদতে বলল, আমার এসব সব স্বপ্ন মনে হচ্ছে। আমি যে আপনার বউ হতে পেরেছি বিশ্বাস হচ্ছে না। এত এত অপেক্ষা, দূরত্ব সব পেরিয়ে এসে আমরা এক হলাম। হ্যাঁ, এক হয়েছি। আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। কিন্তু আমার তো হলো না। আমার যে এই অপেক্ষা চিরন্তন হয়েছে। নিহারের বুকটা ভারী হয়ে এলো। শশীকে নিয়ে উঠে বসলো। কোলের উপর বাচ্চাদের মতো বসিয়ে নিল। বলল, কিছু করার নেই পাখি, এটা আমার স্বপ্ন। আমার স্বপ্ন পূরণ করেছি। সেই স্বপ্নের পথে এখন পিছুটান রেখে তো ধূলিসাৎ করা সম্ভব নয়। তুমি আমার বউ, আমার চিরসঙ্গিনী। আমার সাথে তুমি নিজেকে জুড়েছিলে। এইটুকু স্যাক্রিফাইস তোমাকে করতে হবে।
শশী দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল নিহারকে। পিঠের উপর দুহাত দিয়ে পাঞ্জাবি মুঠো করে ধরে ফুপিয়ে উঠল। তার খুব কষ্ট হয় এই মানুষটিকে ছাড়া থাকতে। নিহার আগলে রাখলো, বলল, আচ্ছা এখন কাঁদবেই নাকি? আমি কিন্তু আজ ছাড়বো না। বহুত জ্বালিয়েছ, পাকনা পাকনা কথা বলে আমায় এলোমেলো করেছ। আজ শোধ তুলব সব। শশীর সর্বাঙ্গ ঠান্ডা হয়ে এলো, তবুও মুখ তুলল না। নিহার আবার বলল, সে আগের মতোই রয়ে গেলে। তুলোর মতো ওজন। আমি যে আস্তে একটা মানুষ কোলের উপর নিয়ে বসে আছি মনেই হচ্ছে না। বলেছিলাম খেয়ে দে মোটা হও মেয়ে, এই শরীরে পোষাবে না আমার। আর এই তার নমুনা। শশীর লজ্জায় এখান থেকে দৌড়ে চলে যেতে ইচ্ছে করছে। এভাবে কেউ বলে? মুখ বুঝেই রাখলো বুকে, তবে উত্তর করলো, আমি খাই তবু মোটা হই না তো কি করব আমি? এখানে আমার দোষ কোথায়? এবার হবে নিয়মিত আদরের ডোজ পড়লে। এত নির্লজ্জ কেন আপনি? কিচ্ছু আটকায় না মুখে। আমি লজ্জা পাচ্ছি, বুঝছেন না? আচ্ছা তুমি লজ্জা পাচ্ছ বুঝি? হ্যাঁ পাচ্ছি, চুপ করেন। বলে ওভাবেই পড়ে রইল। নিহার ঠোঁট টিপে টিপে হাসছে বউয়ের কারবার দেখে, বলল, চুপ করলে কি করে হবে? আর চুপ করার রাত না, অনেক জ্বালিয়েছ। এইটুকু বয়স নিয়ে এসে প্রেমের ফাঁদে ফেলে আমাকে এতগুলো দিন অপেক্ষা করালে। এখন এত সহজে চুপ করব তা তো হবে না। সুদে আসলে উসুল করব সব। বলেই শশীর মাথা ধরে মুখ তুলল। শশী জমে বরফ। ওর আর নড়াচড়ার ক্ষমতা নেই। নড়ার ক্ষমতা লোপ পেয়েছে যেন। চোখ খিচিয়ে বন্ধ করে রেখেছে। দেখবে না সে নিহারকে। এই লোকটা বহুত অসভ্য। সে এতদিনে হাড়ে হাড়ে টের পেয়েছে। নিহার ভেতরে ভেতরে অনেক হাসছে শশীর অবস্থা দেখে। সে এবার শশীর পেট চেপে ধরল হাত দিয়ে, যা আজ প্রথম করল সে। শাড়ির নিচে উন্মুক্ত পেটের পাশে কোমর বরাবর চিকন মেথিন পেটে হাত দিয়ে স্লাইড করছে সে। এদিকে শশীর এই প্রথম কোনো পুরুষের থেকে এমন স্পর্শ পেয়ে হার্ট অ্যাটাক করার জোগান। বুক ধুকপুকের সাথে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। চোখ খুলে বড় বড় করে তাকালো নিহারের দিকে। সে এখনো স্বামীর কোলে বসে। নিহার দুষ্টু চোখে হাসছে। নিহার এবার টান দিয়ে বুকে ফেলল শশীকে, মিশিয়ে নিল, বলল, আর ইউ রেডি? শশী কি বলবে বুঝছে না। তার কোনো কথাই আর আসছে না। নিহারের বুকের সাথে ওর দুহাত। সম্মতি প্রকাশ করতে লজ্জাময় হাসি দিয়ে মাথা রাখলো স্বামীর বুকে। নিহারের কেন যেন বুকে শান্তি লাগলো। দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমার পাখি, আমার হাতে খুব বেশি সময় নেই। 3 সপ্তাহের ছুটিতে এসেছি। এই দিনগুলো একটু কার্পণ্য করব না তোমাকে ভালোবাসতে। এরপর আমাদের সংসার হবে শুধু ফোনে। নিজেকে সেভাবে আজ থেকে প্রস্তুত করে নিও। কোনো প্রকার সিন ক্রিয়েট করবে না, ওকে? কষ্ট তুমি একা পাবে না, আমিও পাবো। আমি আমার এই হাসি খুশি পরিবার ছেড়ে, বউ ছেড়ে দূরে পড়ে থাকবো। কতটা সহ্য করবো ভাবো? শশী নিহারের চোখের দিকে তাকালো, এরপর গালের উপর হাত রাখলো। ক্লিন সেভের মুখটা ভারী সুদর্শন। আগে খুঁজে খুঁজে দাঁড়িয়ে ছিল, নেভিতে যাওয়ার পর ক্লিন শেভ করে। শশী টলমলো চোখে বড্ড আবেগী হয়ে বলে, চেষ্টা করব আমি আপনার কথা মেনে চলার। বড্ড ভালোবাসি আপনাকে। নিহার মুচকি হেসে বলে, আমিও বড্ড ভালোবাসি আমার ইচ্ছে পাকা পাখির ছানাটাকে। আজ থেকে আমার এই বক্ষ পিঞ্জিরায় তাকে বন্দি করলাম। আদরের সোহাগে আগলে রাখবো সেখানে। বলে শশীকে দুহাতের আজলায় নিল। শশী তাকিয়ে রইল। এক হাত গলিয়ে ঘাড়ের পেছনে নিয়ে চুলের মাঝে গলিয়ে শশীর অধরে অধর ডুবালো। তাদের ভালোবাসার প্রথম গভীর ছোঁয়া। শশী পুরো শরীরে ঝংকার তুলল। গ্রামের মেশে বড্ড নাজুক। স্বামী এই অধর চুমু তার কাছে অতি যন্ত্রণাদায়ক মনে হলো। নিহারের বুকের কাছে শুভ্র রঙা পাঞ্জাবিটা খামচে ধরল এক হাতে, আর এক হাত আপনা আপনি নিহারের গাল থেকে ঘাড়ের পেছনে চলে গেল। নিহারের এই গভীর থেকে অতি গভীর ছোঁয়া ওর হৃদয়ে জুড়ে ছুঁয়ে দিল। চোখ থেকে আপনা আপনি পানি পড়ল। নিহার শশীকে আরও টেনে নিল। হধর ছেড়ে শশীর গ্রীবাদেশে চুমু আঁকলো। শশী সামলাতে লাগলো অতি কষ্টে তা। ভালোবাসা তাদের পূর্ণতা পেল।
বিয়ে থেকে নিজেদের চাহিদা পর্যন্ত গিয়ে এমন সুখী দাম্পত্য আর দুটো হয় কি? তারা সুখী, বড্ড সুখী। এভাবেই পূর্ণতা পাক সকল ভালোবাসার। রাত 12টা অবধি শিশিরা সহ কুয়াশারা ছাদে গল্প করলো। এরপর একে একে ঘরের জন্য নেমে এলো। ক্লান্ত লাগলো সকলের। শিশির ঘরে এসে ফ্রেশ হয়ে আধশোয়া হয়ে ফোন নিয়ে বসলো। কুয়াশাও নিজের কাজ করে দরজা আটকে এলো। ফোন টিপছে শিশির, তাই জিজ্ঞেস করলো, এই লাইট কি অফ করে দেব? আমি করছি, তুই শো। কুয়াশা তা শুনে শুয়ে পড়লো। এগিয়ে গেল শিশিরের কাছে, বলল, কি করছো? কিছু মেল দিয়েছে, এটা কেস হ্যান্ডেল করতে হবে। ও। শিশির চুপ থাকলো। কুয়াশা বলল, ভাবিরাজ কি বললো জানো? কাজ করতে করতে উত্তর করলো সে, কি? আমরা নাকি বাসর ঘর বিনা বাসর করছি। এ কথা পেয়ে শিশির এবার ফোন থেকে মুখ তুলে তাকালো কুয়াশার পানে। সে আবার বলল, নিহার ভাইয়ের বাসর ঘর রেখে বলেছিলাম কি সুন্দর করে সাজিয়েছে, তা থেকে। শিশির তা শুনে ফোন এবার রাখলো পাশে। বালিশের উপর এক হাত ভর দিয়ে মাথা ধরে শুয়ে কুয়াশার দিকে ঘুরে পূর্ণ দৃষ্টি দিল সে। বলল, তোর বাসার ঘর সাজিয়ে বাসর করার ইচ্ছে ছিল, এখন নেই। আগে বলিসনি কেন? কখন বলতাম? বিয়ে কি আমাদের তেমন হয়েছে? ওসব বিয়ের সাথেই মানায়। বিয়ে যখন আর সবার থেকে ইউনিক হয়েছে, সো সব বাসরও ইউনিকই হয়েছে। আমরা কাপলও ইউনিক। অনুষ্ঠান করে বিয়ে করার ইচ্ছে ছিল? তুষার তুহিন ভাইয়ার বিয়েতে দেখেছিলাম, ইচ্ছে হতো ওভাবে বিয়ে করার। আমি বাবার সাথে কথা বলবো। বাবারা তো বলেছিল আমরা মারলে বড় অনুষ্ঠান করবে, ঢাকা চলে গেলে মেয়ের জন্য। আর হয়ে ওঠেনি। তার উপর বাবাই অবস্থা হলো। ফ্যামিলির ক্রাইসিস দেখেছিলে তো, এর জন্য আমিও কিছু বলিনি, নিজেও পড়াশোনা করছিলাম। আরে ধুর, ওসবের এখন আর কোনো ইচ্ছে নেই আমার। আমাদের বিয়ে ওটাই ভালো ছিল। এখানে আয়োজন করে আবার কি হবে এতগুলো বছর পর? আমার কি মায়ের বাড়ি আছে আলাদা? কোনোই মজা হবে না, সবই তো হয়ে গেছে। এখন আবার নতুন করে ঢং করার ইচ্ছে নেই। আমি বলেছি অন্য কোথাও বিয়ে হলে, মানে অন্য বাড়ি, অন্য ছেলের সাথে। সেটা তো হয়নি। এই বাড়িরই মেয়ে, এই বাড়িরই ছেলে, তো এসব ঢং করে এখন কি হবে? অযথা টাকা নষ্ট ছাড়া কিছু না। আমাদের ওই বিয়েই পারফেক্ট, সারা জীবন মনে রাখার মতো। হায় রে, কিভাবেই না জোর করে বিয়ে দিয়েছিল। সেদিনের কথা ভাবলে এখনো বুকটা আমার ফাইটটা যায়। কিভাবেই না একটা গলা চুলকানোর গোডাউনের গলায় ঝুলিয়ে দিয়েছিল সকলে, লাইক বানরের গলায় মুক্তোর মালা। শিশির আগের কথায় যেমন তেমন, শেষের কথা শুনে ক্রমেই ভ্রুকুচকে নিয়ে রেগে উঠল। কত বড় সাহস এই গোবর ঠাসার, মানে তাকে বানর বলল? শিশির রেগে মেগে দাঁতে দাঁত চেপে বলল, গোবর ঠাসার বাচ্চা। বলেই দু হাতে কুয়াশার পেট ধরে নিজের শরীরের উপর তুলে নিয়ে চিৎ করে শুয়ে পড়ল। কুয়াশা খিলখিল করে হাসছে। শিশির রাগের সাথে বলল, এই ফাজিল, আমাকে তুই বানর বললি? বেয়াদব গোবর ঠাসা। হ্যাঁ, বুঝতে লেট করো কেন এত? শিশির দিল চুল টেনে। কুয়াশা আহ করে উঠল। শিশির বলল, তবে তুই ঠিকই বলেছিস, আমাদের সব কিছু ইউনিক। বাসাটা করলাম ইউনিক। আহা, এখন সেই ফার্স্ট নাইটের কথা মনে পড়ে। অশুভ বনল, একটা চুপ করো। শিশিরের কথায় মুখ ধরে থামিয়ে কুয়াশা বলে উঠল উক্ত কথাটা। শিশির হাসছে। সে বলল, হ্যাঁ ইউনিক। আমার আর ইচ্ছে নেই ওসবের। এক বাড়িতে ওসবের দরকার নেই। তোমার সাথে সুখে সংসার করব সারা জীবন, এটাই এখন একমাত্র ইচ্ছে। চাওয়া এর বেশি আর কিছুই চাওয়ার নেই। আল্লাহর কাছে যা চেয়েছিলাম সেই কোহিনূর আমি পেয়ে গেছি। শিশির মুখ থেকে কুয়াশার হাত তুলল। কুয়াশাকে শরীরের উপর থেকে টেনে মুখের সামনে নিল। এক হাত গালের উপর নিয়ে বলল, ইনশাআল্লাহ আজীবন তোকে সুখে রাখার চেষ্টা করব। আমার মৃত চাচুরা আমানতের দায়িত্ব নিয়েছে। বাবা চাচুরা নিজে হাতে তুলে দিয়েছেন, আমিও পালন করব। আমার বউটাকে সব সুখ দেবার চেষ্টা করব। কুয়াশা আবেশে শিশিরের বুকের উপর মাথা রাখলো। শিশির একটুখানি ঘুরে লাইট অফ করে দিয়ে দু হাতে জড়িয়ে ধরল কুয়াশাকে। ওভাবে চোখ বুঝল সেও। আজ মালিতা ভেলায় বৌভাতের অনুষ্ঠান। সকাল ভোরের আলো আধারে নাই
কাটতে সব আয়োজন শুরু হয়ে গেছে। বড়রা অর্থাৎ জাকিয়ারা, তিন যা সহ জাকির, জাহিদ, মালিথা তদারকি করছে। বাবুটিরা রান্না কাজে লেগে পড়েছে। আত্মীয়দের সকালের খাবার রান্না করে অনুষ্ঠানে রান্না করছে। বাসনকুসনের টুংটাং আত্মীয়দের হট্টগোল। ছোটদের মাঝে অনেকেই এখনও নিচে নামেনি। শিশির কুয়াশা নিচে নামায় সে সময় একসাথে। বৃষ্টি ইয়াসমিনও এলো। বর্ষণ এখনো ঘুমোচ্ছে। তুষার, তুহিন বাবাদের সাথে। শিশিররা নামতেই একে একে অনেকেই একটু পর চলে এলো। রিজভি, স্মৃতি, মিহির, ঈশা, অয়ন, শান্ত, নাহিদ সকলে এলো। অনিরা এখনো আসেনি। বসার ঘরে বসে সব টুকটাক গল্প করতে লাগলো। আজানের সময় নিহার শশীকে তুলে পাক সাফ হয়ে নামাজ পড়েছে। শুধু নামাজটা কোনো রকম আদায় করছে শশী। শরীর কাঁপুনি দিয়ে জ্বর এসেছে তার। একদম নেতিয়ে পড়ে আছে বিছানায়। ব্যথা বিষে জর্জরিত পুরো শরীর। এদিকে পেট ব্যথায় ফোপাচ্ছে। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। এসব দেখে নিহার পাগল প্রায়। কি করবে না করবে সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। বউ তার একদিনেই নাজেহাল, আর সে কিনা এই কটা দিন আদরে আহ্লাদে রাখতে চেয়েছিল। ভবিষ্যৎ তার বাণীর জলে ভেসে যাওয়ার মতো। সে তো অতি সাবধানী ছিল, তবু এই অবস্থা। মেয়ে মানুষ এতটা নাজুক হলে চলে? বয়সও তো কম না, 19 চলে, তবুও। এই জন্য সে বলেছিল শরীর স্বাস্থ্য ঠিক করতে। শরীরে তো হাড্ডি গুড্ডি ছাড়া কিচ্ছু নাই কো, সাথে জোর বলও নাই। ভেবে একটু বিরক্ত লাগলো নিহারের। পাশে বসে থেকে মাথা ঘুরিয়ে শশীর উদ্দেশ্যে বলল, বলেছিলাম শরীর স্বাস্থ্য ঠিক করো, একটু জোর বল দেই এই শরীরে। এই শরীর নিয়ে নেচে তো ভালোই বেড়াতে পারো ট্রেডিং বেডিং করে। তোমার এই অবস্থা দেখে মনে হচ্ছে আমি রাতে অসুর হয়েছিলাম। শশী কিছুই বলল না। সে আগের ন্যায় বিছানায় বালিশে মুখ গুজে ফুপিয়ে চলল। নিহার ভাবছে কাকে ইনফর্ম করলে ভালো হবে আর সব কিছু হ্যান্ডেল করে সলিউশন পাওয়া যাবে। যদিও ফার্স্ট এইড বক্সে নর্মাল পেইন কিলার, জ্বরের অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু এতে কাজ হবে বলে মনে হয় না। জ্বর অতিরিক্ত উঠেছে, তাই একবার ভালো ঔষধ দিয়ে ব্যথা জ্বর কমানোর কথা ভাবল। আজ এভাবে পড়ে থাকলে ব্যাপারটা একদমই খারাপ হবে। ডক্টরের পরামর্শ নিতেই হবে, ভালো ওষুধ দিতে হবে। ভাবতে ভাবতে সে আগে শশীকে থামানোর প্রস্তুতি নিল। বউটা তার বাচ্চা, সাথে অতিরিক্ত নাজুক হাড়ে টের পেয়েছে। এরপর থেকে নিজে আরও সাবধান হতে হবে ভেবেই শশীকে হাত ধরে তুলে নিজে আধশোয়া হয়ে বসেছিল সেই কোলে বউকে বসিয়ে জড়িয়ে নিল। বুকের উপর মাথাটা নিয়ে বাচ্চাদের মতো করে জড়িয়ে ধরল। শশীও চুপটি করে রইল। জ্বরে পুড়ে যাচ্ছে, কি যে করবে মেয়েটাকে নিয়ে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, কি ভাববে? লজ্জায় মাথা কাটা যাবায় বউয়ের এই অবস্থা টের পেলে। একে যত জলদি সুস্থ করা যায় ততই ভালো ভেবে বলল, খুব ব্যথা করছে? হ্যাঁ। জ্বরও ভালোই উঠছে বলে কপালে চুমু দিল। দু হাতের আজলাই নিয়ে আহ্লাদি বাণী ছুড়ল, সরি পাখি, কেঁদো না। আমি সরি, বউ হিসেবে পারফেক্ট না আমি, আপনার কোনো দোষ নেই। নিহার বিদ্যুৎ গতিতে শশীর মুখের দিকে তাকালো। শশী লজ্জা পেয়ে গেল, তবুও বলল, আপনি পারফেক্ট স্বামী, সব দিক দিয়ে পারফেক্ট। ইটরে পাকা তার সাথে বলি না, বাচ্চা বউ আমার কি পাকা দেখো। শশী মুখ খুলে শব্দহীন হেসে ফেলল। নিহারের বুকে কপাল ঠেকিয়ে দিল। নিহারও ঠোঁট টিপে হাসল। বুকের সাথে চেপে ধরে কল দিল শান্তকে। ওপাশ থেকে রিসিভ করলো সে। বলল, শালা, ঘুম তোদের ভাঙেনি? সারা রাত কি করছিলি? শান্তর কথা এলো, শালা, আমাদের ঘুম ঠিকই ভাঙছে, তোরই ভাঙেনি। সারা রাত জায়গা তুমি ছিলা বেটা, আমরা এখন উল্টা গালাবাজি রাখ আর বল কি হয়েছে। নিহার এবার শীতল হলো। হুমকি দেওয়ার স্বর করে বলল, মেসেজ করছি, যা বলবো একদম কাঁটায় কাঁটায় করবি, নয়তো আজ আমার নতুন জুতো জোড়া ছিঁড়েই ছাড়বো। বলেই কল কেটে দিল। মেসেজ করে সেন্ড করলো। শশী হতবাক হয়ে গেল, বলল, এসব কি? কি
শান্ত ভাইকে এসব বললেন? না, শুধু বলেছি শিশিরকে সাথে করে ডক্টরের কাছে যেতে। এছাড়া উপায় নেই। আমিও এখন বেরোতে পারবো না। ভাইরা নানান প্রশ্ন করে বিব্রত হব, লজ্জায় পড়তে হতো পরিবারের সামনে। তাই সব ঝামেলা গেলাম না। শিশির সব হ্যান্ডেল করে নেবে। ওদিকে ভাই আমার প্রচুর বুদ্ধিমান। ডক্টরের কাছে গিয়ে কল করাবে সরাসরি। ডক্টরকে আমি নিজেই বলবো। শশী তবুও লজ্জা লাগছে, বলল। লজ্জা পাচ্ছি আমি। বলে মুখ ঠেকলো বুকে। নিহার হেসে বলল, তুমি যদি জ্বরে এভাবে আজ পড়ে থাকো, এমনিতেও লজ্জায় পড়বে। একটু পর সকলে জেনে যেত, তখন কি করতে? আর পরামর্শ অনুযায়ী ভালো ওষুধ খেলে 1-2 ঘন্টার মাঝে কমে যাবে সব। তাহলে ম্যানেজ করে নিতে পারবে, বুঝলে? আমি চাই না আমার বউ গুরুজনদের সামনে লজ্জায় পড়ুক। শিশির আমার ভাই ঠিকই, কিন্তু ওর সাথে আমার বন্ধুর মতোই সম্পর্ক। আর তোমার বড় ভাইও, তাই ওকেও সরাসরি কিছু বললাম না। এমনি বুঝে নেবে। সব দিকে বিবেচনা করে এটাই বেটার মনে হলো আমার। সো নর্মাল হও। শশী মুগ্ধ হলো স্বামীর উপর। কি সুন্দর পরিবার থেকে বউকে প্রোটেক্ট করে নিয়েছে। সত্যি এসবে পরিবারের সামনে লজ্জায় পড়তে হতো। নিহার বলল, একটু কষ্ট করো, একটু পরেই ওষুধ আনবে। আমি ভাবিকে খাবার নিয়ে ঘরে পাঠিয়ে দেব, সব ম্যানেজ করে দেবে। থেমে শশী মুখ উঠালো, একটু মেকি ঝাঁচ নিয়ে আবার বলল, তোমার চোখ মুখ বসে কি অবস্থা হয়েছে দেখেছো? একদিনে কুপুকাত জট্টর বাঁধিয়ে বসে থাকলো, আমার ছুটিটায় মাটি করে দিল। শশী নিহারের মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বসে রইল। কথা বলতে পারল না। নিহার শশীর দিকে তাকালো, বলল, কি ওভাবে কি দেখছো? ভুল বলেছি আমি? শশী বিরক্ত হয়ে নিহারের বুকে কামড় বসিয়ে দিল, বলল, হ্যাঁ, ভুলই বলেছেন, ফাজিল পুরুষ লোক। বাচ্চা মেয়ের সাহস দেখেছো? শশী ভেঙচি কেটে কাঁধে মাথায় এলিয়ে দিল। নিহারও হেসে জড়িয়ে ধরে রাখল। সকাল 7টার দিকে নিহার নিচে নামলো। সকলে বসার ঘরেই ছিল। বৃষ্টিরা সকলে বসে আছে। শিশির শান্ত মাত্রই এলো। নিহার বৃষ্টির কাছে গিয়ে বলল, ভাবি। হ্যাঁ দেবর্ষি। উঠে আসো একটু। বৃষ্টি আসলে জিজ্ঞেস করলো ডাকার কারণ। সে বলল, একটু পর যাও, শরীরে জ্বর উঠেছে। শিশির ওষুধ এনেছে, ওই দেখো দাঁড়িয়ে, নিয়ে গিয়ে খাইয়ে দাও। একটু খাবার নিয়ে যাও, ম্যানেজ করে যাবো।